প্রারম্ভিক কথা যোগ সম্পর্কে দু চারটি কথা বলেছিলাম। এখন সে অবকাশ নেই। সুকান্তর ভাবনা ছড়িয়ে পড়ুক, রত্নার অসাধারণ বক্তব্য আমাদের মনোজগতে যেন সঞ্চারিত করতে পারে, আর আমরা সেইভাবে আগামী দিনে সাহিত্য কর্মীরা, সাহিত্য যোদ্ধারা যেন এই প্রতিপক্ষদের বিরুদ্ধে আমাদের কলমকে বলিষ্ঠভাবে নিয়ে যেতে পারি, তবেই সুকান্তের প্রতি আমাদের যথার্থ সম্মান জানানো হবে। আমি একটি কবিতা করছি। কবিতাটির নাম যত দূর দেখা যায়। ক্রমশ উদাসীনতা গ্রাস করছে, নির্লিপ্ত নীরবতা, ভালো না লাগার আটকে যাওয়া কাঁটা যন্ত্রণায় জানান দিচ্ছে আনন্দের মহাপ্রয়াণ যাত্রা। অথচ অমৃতস্য পুত্রা, তোমারও তো কথা ছিল শান্তি বাগানে বসে পাখিদের কলকান শোনা, সবুজের সমারোহে পরাণ জুড়ানো। নুড়ি কুড়ানোর দিন শেষ হয়ে এলো, সমুদ্র সরে যেতে যেতে ছড়িয়ে দিচ্ছে বিস্তৃত বালুচর, খড় হাওয়া পুড়ে যাচ্ছে গা, উঠছে অন্তর। এত আগুন, অভাবে, খিদে, বাঁচবার ছটপট যাচনা, একটু আদর করে ব্যথা ভোলাবে কে? ভালোবাসা দমবন্ধ পাখির মতো ছটপট করছে ডানা। এই প্রথম ধ্বংস আর সৃষ্টি, অপ্রতিরোধ প্রতিপক্ষ, দক্ষ যোদ্ধা অমন যে জীবন হিমশিম খাচ্ছে। তবু অদূরে কোথাও হামলাবাজ কুকুরকে রুখে দিচ্ছে ঘুরে দাঁড়ানো মরিয়া বেড়াল, টিকটিকির মুখে ঝাপটা মেরে উড়ে যাচ্ছে ফড়িং। ক্রিং ক্রিং সাইকেলের ঘন্টি বাড়ি বয়ে এনে দিচ্ছে ভোরের 12টা। বিপদ সীমার জল সরে যাচ্ছে মানুষের প্রতিরোধে কলির উর্বরতা। তোমার ঘুম ভাঙিয়ে মুখোমুখি চায়ের পেয়ালা, ধোঁয়া উঠছে চুমুকে চুমুকে, কেটে যাচ্ছে রুদ্ধ জনতা। নির্লিপ্ত নীরবতা ভেঙে ফুটে উঠছে কথা, বাতাসে ভৈরবী সুর। আহা, জীবন এমন মধুর। রোদ্দুর রোদ্দুর যত দূর দেখা যায়, সোনালি রোদ্দুর, সোনালি রোদ্দুর।